हेलो गाइस केमन आछो। तो आज के चले एसेछि आरो एकटा नतून रेसिपि निये और आज के आमरा तैरी करब धोकला। तो चलो तोमरा देखते थाको। एटा तोमरा सकाले जलखाबारे बानिये निते पारबे, खूबই সহজে তাড়াতাড়ি হয়ে যাবে। তো চলো দেখতে থাকো, রান্নাটা শুরু করে দিই। তো ধোকলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ বেসন। বেসনটা আমি চেলে নেব। অল্প করে একটু হিং দিয়ে দেব, একটু স্বাদ মতো নুন দিয়ে দেব, 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম, অল্প করে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এখানে আমি একটু আদা একদম ছোট ছোট করে কুচো করেও নিতে পারো, আমি গ্রেট করে নিয়েছি আদাটাকে, তাহলে একটু বেশি মিহি হবে, দিয়ে দিলাম। আর এখানে আমি কাঁচা লঙ্কাও কিছুটা গ্রেট করে রেখে দিয়েছি, এটাও দিয়ে দেবো। ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো দেবে, যেমন ঝাল খাবে। আর দিয়ে দেব একটু লেবুর রস। সব কিছু মেখে নেব বেসনের সাথে ভালো করে। আর এর মধ্যে দিয়ে দেব অল্প অল্প করে জল দেব, আর বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো বেসনটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। বেসনটা যত ভালো করে ফেটানো হবে ধোকলাটা কিন্তু তত ভালো হবে। ধোকলাটা স্পঞ্জি হবে, ফুলবে। আমি 1 কাপ বেসন দিয়েছিলাম, আমার মনে হচ্ছে আর একটু বেসন লাগবে, কারণ আমার যেটাতে আমি তৈরি করব সেটা একটুখানি বড় সাইজের, তাই আর একটু বেসন দিয়ে দিলাম। আমি 1.5 কাপ মতো বেসন দিলাম। আর যেগুলো দিয়েছি সেগুলো পরিমাণ মতো আর একটু একটু দিয়ে দেবো, নুন চিনি সেগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা আর একটু দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম। আর একটু বেসন দিলাম বলে আমি আর একটু করে নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একটু লেবু দিয়ে দেব। তো গাইস আজকে হচ্ছে ধোকলা আমাদের রেসিপি। আর ধোকলা হচ্ছে হেলদি খাবার, মানে যারা জিম টিম করো তোমরা অনেকেই আছো, ঠিক আছে, তাদের জন্য ধোকলা একদম 1 নম্বর খাবার। তারা জিম টিম করে এসে একদম মানে কম অয়েলে এটা রান্না হয়, মানে সামান্য একটু অয়েল থাকে, দেওয়ার মতন নয়, ওইগুলো মানে হালকা দিতে হয়, জাস্ট নাম মাত্র। তো যাই হোক, ওই ধোকলা খেতে পারো তোমরা। তো বন্ধুরা দেখো, আমি সাদা তেল নিয়ে নিয়েছি একটুখানি সামান্য, ওই যাতে গায়ে না লেগে যায়, সেই জন্য যেটার ওপর মানে আর কি এটা সেট করব ব্যাটারটা দিয়ে। কেক টিন, হ্যাঁ, তোমাদের কাছে যদি কেক টিন নাও থাকে তাহলে যে কোনো বাটি বা থালাতে তোমরা সেট করতে পারো, তাই তো নাকি? যে কোনো ঘরোয়া টিফিন করতে হলেও হবে। হ্যাঁ, আর আমাদের কাছে কেক টিন আছে বলে আমরা কেক টিনে মাখিয়ে নিলাম সামান্য অয়েল গায়ে। আর এখানে একটু জল গরম করতে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আর একটা স্ট্যান্ড দিয়ে দাও। আমি একটা স্ট্যান্ড দিয়ে দেবো। স্ট্যান্ডটা হয়ে গেল, এই যে আমি স্ট্যান্ডটা বসিয়ে দিই। আর এটাতে তেলও মাখানো হয়ে গেল। এবার আমরা বসিয়ে দেবো এটা। বেসনটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি, কিছুক্ষণ ফেটিয়ে নিতে হবে এটাকে ভালো করে। আর এর ঘনত্বটা এরকম হবে বেসনের, খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি মোটা হবে না। এবার আমি অল্প করে একটু তেল দিয়ে দেব, সাদা তেল। এই 1 চামচের মতো দিয়ে দিলাম। আর 1 চা চামচ দিয়ে দেব খাওয়া সোডা। তো তোমরা চাইলে ইনোও দিয়ে দিতে পারো এর মধ্যে, বা বেকিং পাউডারও দিয়ে দিতে পারো। আবার ঘরে থাকা যে খাওয়া সোডা হয়, আমরা যেরকম পকোড়া টকোড়া ভাজলে যেগুলো দিই সেগুলোও দেওয়া যেতে পারে। তো দিয়ে দিলাম। এটাকে ভালো করে আমি একটুখানি এর সঙ্গে মিশিয়ে নেব। তো এটা মিশিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু ওখানে বসিয়ে দিতে হবে। এবার আমি এইটা যে টিনটা রেডি করে রেখেছিলাম তার মধ্যে ঢেলে দেব। এটাকে একটু ঢুকে নেব, দিয়ে দিলাম। আর জল গরম হয়ে গেছে, জল গরম বসিয়ে দিয়েছি, জল গরম হয়েও গেছে। এবার বসিয়ে দেওয়া হলো, ঢাকনা এবার চাপা দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট মতো এটাকে এরকম ভাবে ভাপিয়ে নিতে হবে। 20 মিনিট হয়ে গেছে, এবার একটু খুলে দেখবো। দেখো গাইস কতটা ফুলেছে।
আমি একটা কাঠি নিয়ে নিয়েছি, কাঠিটা একটুখানি ঢুকিয়ে দেবো ভেতরে। দেখো কাঠির মধ্যে কিন্তু কিছু লাগেনি, তার মানে এটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, রেডি। তো এবার আমি নামিয়ে নেব নাকি। বাহ, হয়ে গেল নামানো। কড়াইটাও নামিয়ে দিই। এবার কড়াইতে দিয়ে দেব 1 চামচের মতো সাদা তেল, অল্প একটু সরষে দিয়ে দেব। বাবা, তেল এখনো গরম হয়নি। এবার দিয়ে দেব কারি পাতা আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, দিয়ে দিলাম। এবার একটু নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। লঙ্কা আর কারি পাতাটা আমি ভেজে নিয়েছি। তো এবার দিয়ে দেব জল, আর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি। এবার এটাকে একটু ফুটিয়ে নেব। এটাকে ফুটিয়ে নেব, ততক্ষণ দেখবো এখানে ধোকলাটা ঠান্ডা হয়ে গেল কিনা, এটা দেখে নে। এবার ধোকলাটা আমি একটুখানি, ধোকলাটা ঠান্ডা হয়ে গেছে, তো সাইড থেকে একটু ছাড়িয়ে নেব। আর এটাকে উল্টো করে ধোকলাটাকে বার করে নিতে হবে। ও দেখো গাইস, কত সুন্দর হয়েছে, কত স্পঞ্জি হয়েছে, দেখেছো? কেটে ফেলো করছে। এবার ধোকলাটা আমি সাইজ করে কেটে নেব। অনেকদিন ধরে ভাবছিলাম আমি খাবো খাবো, তোমাকে বলতে পারছিলাম না, ইচ্ছা হচ্ছিল এই ধোকলা খাবো ভাবছিলাম। এর আগেও আমাদের চ্যানেলে হয়েছে ধোকলা, আবারও একবার করে দেখালাম। ধোকলাটা খেতে কিন্তু ভালো লাগে, টেস্টি লাগে। আর এই যে এটা তৈরি হচ্ছে, এটা এর উপরে দিলে টেস্টটা আরো সুন্দর লাগবে খেতে। একটু নাড়িয়ে দিই। চৌকো চৌকো করে কেটে নেব। এটা তৈরি হয়ে গেছে, একটু ফুটিয়ে নিয়েছি, সবকিছু দিয়ে হয়ে গেল, নামিয়ে নেব। তো এটাকে আমি কেটে নিয়েছি, দেখো কত স্পঞ্জি হয়েছে। এবার আমি এই যে সিরাপটা তৈরি করেছি সেটা দিয়ে দেব। এটাই হচ্ছে ধোকলার মাহাত্ম্য, এটা আর দিলে এটা দিতেই হবে। ভীষণ টেস্টি লাগে খেতে, একদম দারুণ দেখতে হয়েছে, সুস্বাদু। অল্প অল্প করে চামচ করে দিতে হবে। দেখো গাইস, এগুলো একটা আমাদের কত সুন্দর সুন্দর তৈরি হয়েছে, পুরো দেখতে এত সুন্দর লাগছে, সোন পাপড়ির মতন দেখতে লাগছে। দেখো গাইস, আমাদের ধোকলা তৈরি হয়ে গেছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখো। ও হেভি সুন্দর, দারুণ স্পঞ্জি হয়েছে। কতটা স্পঞ্জি হয়েছে দেখো, আর দেখতেও কত সুন্দর হয়েছে। জিনিসটা চারিদিক থেকে দেখতে হেভি, আর দেখো কতটা আমি পেস্ট করছি, দারুণ হেভি সুন্দর। টেস্ট করি, পুরো তুলোর মতো নরম, এত স্পঞ্জ, স্পঞ্জই খাচ্ছি। ভীষণ টেস্টি হয়েছে, চাটনিটার মধ্যে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি লাগছে, তো খেতে ভীষণ টেস্টি লাগছে। তো তোমরা এভাবে বাড়িতে বানাও, আর সকালে জলখাবারে তোমরা এটা খেতে পারবে, খুবই হেলদি ব্রেকফাস্ট একটা। তো এভাবে তৈরি করো, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে। আজকের ভিডিও ভালো লাগলে লাইক করে দাও। তো আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিও। টাটা।